নমস্কার, ভদ্রসা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, যারা যারা রেলওয়ে অ্যাসপিরেন্ট আছো তাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর, কারণ তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করেছে। জাস্ট কিছুক্ষণ আগেই নোটিশটা রিলিজ করেছে। আমি একদম নোটিফিকেশানে চলে যাচ্ছি, তারপরে তোমাদের পুরো ফুল নোটিফিকেশানে চলে যাব। সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো, ইন্ডিয়ান রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে দেখতেই পাচ্ছ নোটিফিকেশন 1/2026 এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য ইন্ডিকেটিভ নোটিশ জারি করেছে। 14ই জুন দেখতেই পাচ্ছ, 14ই জুন পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ করা যাবে এবং 15ই মে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। 14ই জুন পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমাদের এখানে দেখো, তোমাদের এখানে লেভেল 2 থাকবে এবং ইনিশিয়াল পে থাকবে 19,900 এবং এখানে তোমাদের পোস্ট ওয়াইজ এডুকেশন, কোয়ালিফিকেশান, মেডিকেল স্ট্যান্ডার্ড সব কিছু ডিটেলসে বলে দেবো। 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/7/2026 হিসাবে। ওকে, এখানে যারা SC/ST ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে বয়সে 5 বছর ছাড়, ওবিসি যারা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে বয়সে 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি থাকছে 11,127টি। ওকে, আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ অনেক আরআরবি দেওয়া আছে, যে কোনো একটি আরআরবিতে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার আমি ডিটেলস নোটিফিকেশানে চলে যাচ্ছি। তো দেখো, এএলপির জন্য তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা লাগে সেটা হলো A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ চোখে চশমা থাকলে চলবে না, উইদাউট গ্লাসেস তোমাদের 6/6/6/6 দৃষ্টিশক্তি থাকতে হবে। ঠিক আছে, তোমাদের ফগিং টেস্টও হবে এবং এখানে বলে রাখি নিয়ার ভিশনের ক্ষেত্রে 0.6 উইদাউট গ্লাসেস। তারপরে কালার ভিশন টেস্ট হবে, বাইনোকুলার ভিশন টেস্ট হবে, ফিল্ড ভিশন টেস্ট হবে, নাইট ভিশন টেস্ট হবে এবং মেসোপিক ভিশন টেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী আমরা আর কি কি ডিটেলস আছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে এবং এখানে দেখো তোমাদের বয়স যেটা বললাম যে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যেহেতু এটা আমি ওল্ড নোটিফিকেশান থেকে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি, তো এখানের যে ডেটটা তোমাদের থাকবে সেটা হলো 1/7/2026 হিসাবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে SC/ST হলে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 35, আর ওবিসি হলে তোমাদের 18 থেকে 33। ওকে, এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলস। এর পরবর্তী হচ্ছে তোমাদের এক্সামিনেশন ফিজ যেটা থাকে সেরকমই থাকবে, যে মানে অল ক্যাটাগরি থেকে তাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, এবং 400 টাকার রিফান্ড পেয়ে যাবে CBT1 এক্সাম দেওয়ার পরেই। তারপরে তোমরা যদি SC/ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, তারপরে EBC ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমাদের 250 টাকা আবেদন মূল্য লাগবে এবং এই 250 পুরোটাই তোমরা রিফান্ড পেয়ে যাবে CBT1 এক্সাম দেওয়ার পরে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী আর কি কি ইম্পর্টেন্ট রয়েছে আমি সেই ডিটেলসে চলে যাচ্ছি। তো এখানে দেখো তোমাদের সিলেকশনের জন্য কি কি হয়। প্রথমে একটি CBT1 হবে, তারপরে দ্বিতীয় CBT1 হবে, দ্বিতীয় CBT2 হবে, তারপরে CBAT অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে। অর্থাৎ এই 5টা স্টেপ তোমাদের থাকবে। ঠিক আছে, তো প্রথম যে স্টেপটা মানে CBT1 পরে তোমরা CBT2তে যেতে পারবে। CBT1টা হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট এবং এখানে বলছে যে CBT1 শ্যাল নট বি কাউন্টেড হুইল প্রিপেয়ারিং ফাইনাল প্যানেলের জন্য CBT1-এর যে মার্কসটাকে তোমাদের কিন্তু কাউন্ট করা হবে না। ওকে, আচ্ছা, CBT1-এর ক্ষেত্রে কি থাকবে দেখো, 60 মিনিট সময় পাবে, 75 কোশ্চেন থাকবে, 75 মার্কসের পরীক্ষা হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। ওকে, আচ্ছা, মাল্টিপল শিফটে তোমাদের পরীক্ষা হবে, তার জন্য নর্মালাইজেশন থাকবে এবং ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর প্রশ্ন থাকবে। তারপরে চলে যাবে CBT2 এর ক্ষেত্রে কি, CBT2 এর ক্ষেত্রে দুটো পার্ট থাকবে, একটি পার্ট A এবং পার্ট B। এখানে 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। ঠিক আছে, টোটাল কোশ্চেন থাকবে 175টি। পার্ট এতে 90 মিনিট সময় পাবে, 100টা কোশ্চেন, আর পার্ট বিতে 60 মিনিট সময় পাবে, 75টা কোশ্চেন। আর এখানেও কিন্তু সেই 1/3 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। এবং এখানে দেখো তোমাদের পার্ট এতে ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে, যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে, আর পার্ট বিতে হচ্ছে তোমাদের
এখানে দেখো তোমাদের যে পার্ট বি কোয়ালিফাইং টেস্ট ইন নেচার, কোয়ালিফাইং নেচারে তোমাদের থাকবে পার্ট বিটা। ওকে, এবং এখানে তোমাদের সেই পার্ট বি এর জন্য কোন কোন ট্রেড আছে সেই ট্রেডের কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে। এখানে দেখো তোমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইলেকট্রনিক্স, তারপর অটোমোবাইলের যারা পড়াশোনা করেছো তো সেই ট্রেড বিষয়ক তোমাদের প্রশ্ন থাকবে। তো এটা গেল তোমাদের সেই ডিটেলসটা। এবার তুমি যে কোনো আরআরবি তুমি সিলেক্ট করে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এবার তোমাদের কোয়ালিফিকেশান কি প্রয়োজন, তোমরা অনেকেই জানো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য যে কোয়ালিফিকেশানটি লাগে সেটা হলো 10th পাস যোগ্যতা লাগে, সঙ্গে আইটিআই করা থাকতে হয়, ঠিক আছে, আইটিআই করা থাকতে হয় মানে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। তো এখানে দেখো ফিটার আছে, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের এখানে মেকানিক রেডিও অ্যান্ড টিভি আছে, ওয়্যারম্যান আছে, তারপরে হচ্ছে ট্র্যাক্টর মেকানিক আছে, কয়েল ওয়াইন্ডার আছে, ঠিক আছে, এখানে ডিজেল মেকানিক আছে, আরও বিভিন্ন রয়েছে, সেটা তোমরা একবার দেখে নিতে পারো। যাদের মাধ্যমিকের সঙ্গে যারা অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে দেখো যারা ডিপ্লোমা করে রেখেছো, দেখো মানে তোমাদের মাধ্যমিক সঙ্গে যদি তুমি পলিটেকনিক ডিপ্লোমা যদি করে থাকো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। কিন্তু এখানে আর একটা ব্যাপার বলে দিয়েছে, ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস অ্যাজ অ্যাভভ উইল অলসো অ্যাকসেপ্টেবল ইন লিউ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। দেখো তোমার যদি ডিগ্রি করা থাকে, মানে তুমি যদি একজন বিটেক ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমিও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, ঠিক আছে, তুমিও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই বলবো এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, কারণ রেলওয়ে কিন্তু বেশি দিন সময় কিন্তু নিচ্ছে না, বোর্ড থেকে খুব তাড়াতাড়ি কিন্তু তারা মানে পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে এখন থেকে যদি তুমি প্রিপারেশান না নাও তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো 15ই মে থেকেই তোমাদের আবেদন শুরু হচ্ছে, হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে, এর মধ্যে তুমি অনেকটা নিজেকে এগিয়ে নিতে পারবে। এবং ফর্ম ফিল আপ যখন হবে তখন তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড কারা কারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও যে স্যার ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও নিয়ে আসুন, তাহলে আমি ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও তোমাদের জন্য আনবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এখনের মধ্যে এইটুকুই, টাটা।